হ্যালো, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে গুগল অ্যানালাইটিক্স এর টাস্কটা করতে হয়। গুগল অ্যানালাইটিক্স এর টাস্কটা করার জন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজারে যাব। আমাদের ব্রাউজারে গিয়ে আমরা এখানে গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করব। অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করলাম। এখানে গুগল অ্যানালাইটিক্স Google Analytics से गया Google Analytics go to Analytics এখানে দেখেন go to Analytics নামে একটা বাটন আছে, ওখানে প্রেস করব। ঠিক আছে, আমরা গেলাম Google Analytics এ। অথবা আমরা উপরে লিখে analytics.google.com লিখে স্যার অবশ্যই Google Analytics এ যেতে হবে। Google Analytics এ যাওয়ার পরে আমরা কি করব, আমরা Google Analytics থেকে একটা কোড বের করব, যেটা আমরা আমাদের ওয়েবসাইটে পেস্ট করে দেব। তো এখানে যাব। জি স্যার, আপনারা ফোন দিবেন, আমি নরমালি আপনাদের ফোনে মোটামুটি কি ইমেল রাখবেন, ঠিক আছে? ওখানে কি ইমেল রাখবেন, তাহলে আপনি কম্পিউটার গেট ট্যাগিং ইনস্ট্রাকশন এখানে ক্লিক করলাম। গেট ট্যাগিং ইনস্ট্রাকশনে গিয়ে তারপরে আমাদের এখানে আগে একটা অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্ট করা ছিল, তো আমরা এটাকে আমরা দরকার নেই, এটা দিয়ে আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গেলে আমরা ক্রিয়েট প্রপার্টিসে ক্লিক করব। ক্রিয়েট প্রপার্টিসে ক্লিক করলাম। ক্রিয়েট প্রপার্টিস এখানে ক্রিয়েট প্রপার্টিসটা আমরা এখানে অ্যাড নিউ স্ট্রিম ক্লিক করব আমরা, যাতে আমরা আমাদের ওয়েবসাইট থেকে যে স্ট্রিমিং গুলো আমরা এখানে অ্যানালাইসিস করতে পারি। এখানে অ্যাড স্ট্রিমে আমরা ক্লিক করব। অ্যাড স্ট্রিমে ক্লিক করার পরে আমরা এখানে ওয়েব অপশনটা ক্লিক করব। ওয়েব অপশনে ক্লিক করার পরে এখানে ইউজ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের একটা ওয়েব স্ট্রিমিং অপশন ক্রিয়েট হয়ে গেল। আমাদের ইউআরএলটা https হবে। আমরা এখানে একটা ওয়েব অ্যাড্রেস দিব ওয়েবসাইটের নাম দিব মাই এটা দিলাম। এখানে স্ট্রিমে একটা নাম দিতে হবে। তারপরে এখানে আমাদের মেজারিং অপশন গুলো কি পেজ ভিউ, আমি এটা হাইলাইট করে দেখাচ্ছি। আমাদের মেজারিং অপশন গুলো হচ্ছে পেজ ভিউ, স্ক্রল, আউটবাউন্ড ক্লিক, সাইট সার্চ, ভিডিও এঙ্গেজমেন্ট, ফাইল ডাউনলোড, ফর্ম ইন্টারেকশন, অর্থাৎ এই ধরনের এই তথ্যগুলো আমরা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে পাবো। তাহলে আমরা ক্রিয়েট এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এদিকে আমাদের ক্রিয়েট এন্ড কন্টিনিউ বাটন আছে, আমি সবাইকে হাইলাইট করে দেখাচ্ছি। এখানে ক্লিক করব, ক্রিয়েট এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আমার মাই গুগল অ্যানালাইটিক্স নামে একটা নতুন স্ট্রিম তৈরি হয়ে গেল। এখানে আমরা স্ট্রিমের তথ্যগুলো কিভাবে দিব, এখানে একটা পপআপ অপশন চলে আসবে। পপআপ অপশনের মধ্যে এই দেখেন, এইটা হচ্ছে গুগলের অ্যানালাইটিক্স এর স্ক্রিপ্ট।
এটাকে আমাদের ওয়েবসাইটে পেস্ট করে দিতে হবে, হেডারের মধ্যে পেস্ট করে দিতে হবে। এটাকে আমরা কপি করে আমরা একটা নোটপ্যাডে নিব। যেমন আমি এখানে একটা নিতে পারি, একটা আমরা একটা নিলাম। গুগল অ্যানালিটিক্স নিলাম, এখানে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের মধ্যে একটা আমরা নিউ একটা ট্যাগ ডকুমেন্ট নিব। ট্যাগ ডকুমেন্টের মধ্যে লিখব গুগল অ্যানালিটিক্স। আমরা এখানে আমাদের কোডটা পেস্ট করে দিব। কোডটা পেস্ট করে আমরা অ্যান্সারকে এভাবে দেখালে আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমাদের অ্যান্সার যদি এসে আমাদের গুগল অ্যানালিটিক্স এর এটাকে ক্লোজ করা যায়, ক্লোজ করে এই ফর্মে চলে যায়, তাহলে আমরা কিভাবে অ্যানালিটিক্স এর কোডটা আবার বের করে দেখাবো? এই জন্য আমাদের কি করতে হবে? রিপোর্টসে যেতে হবে। গো টু ডাটা স্ট্রিম, গো টু ডাটা স্ট্রিমে যাব। গো টু ডাটা স্ট্রিমে যাওয়ার পরে আমরা আমাদের এই মাই গুগল অ্যানালিটিক্স এর এই স্ট্রিমটা দেখতে পাবো। এখানে ক্লিক করে তারপরে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনে ক্লিক করব। এখানে ইনস্টল ম্যানুয়ালি এটা ক্লিক করলে আমরা আমাদের ওই ট্যাগটা আবার পেয়ে যাব। এখানে আমরা এখান থেকে কপি করে আমরা আমাদের অ্যান্সারকে এই আমাদের ট্যাগটা দেখাতে হবে। গুগল অ্যানালিটিক্স এর গুগল অ্যানালিটিক্স এর প্রত্যেকটা ধাপে কিছু স্ক্রিনশট নিতে হবে, আর আমাদের গুগল অ্যানালিটিক্স এর যে কোডটা আছে সেটা একটা নোটপ্যাডে কপি করে তারপরে আমাদের অ্যান্সারকে দেখাতে হবে। এটা ছিল যে গুগল অ্যানালিটিক্স এর এই টাস্কের মূল প্রক্রিয়া। আপনাদের আশা করি আপনারা সকলে এই গুগল অ্যানালিটিক্স এর টাস্ক করতে পারবেন। আমাদের এই আশা রেখে এখানে ক্লাসটা সমাপ্ত করছি। ধন্যবাদ।